তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? নে 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 ওই ছবি। আরেকটু জড়ি ধরো, আরো শক্ত করে। এবার কাছাকাছি কাছাকাছি, আরেকটু আরেকটু, নালে কেটে যাবে। আরে আরে নমস্কার নমস্কার নমস্কার, সাবধানে আসবেন, কোনো অসুবিধা মা যে। আসুন 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 আসুন। এসে গেছে এসে গেছে এসে গেছে এসেছে মা। ও মা এসে গেছে? এসে গেছে। তুমি সঙ্গে করে নিয়ে এলে না? না। এই মানুষটাকে নিয়ে আমি দিদি আর পারছি না। কেন? মা তো হাঁটতে পারে না, তুমি সাথে। তো ওটা হাঁটতে পারো না? দিম্মা এসছে? এসছে। বাবা তুমি তো দিম্মাকে বলোনি। ওরে মাকে ভুলে যাওয়া যায়, কিন্তু শাশুড়ি নইব নইব চ। এইটা ঠিক। বাহ, উনিও এসে গেছেন। আমার শাশুড়ি ঠাকুরের মাও চলে এসেছে। খুব কুতকুতানি মহিলা, বুঝলে? ওনার মুখের ওপর আমার কেউ কথা বলে না। মা, একবার যদি উনাকে দলে টেনে নিলে না, একদম বাজি মাত। তুমি সকালবেলা এলে না কেন? হুট করে বললে কি হুট করে আসা যায়? তোরা যেমন হুট করে বিয়ে ঠিক করে নি। কি করবো বলো, সবই হুট করে হয়ে গেল। দেখবে খুব। ও রাই ভেতরে আছে। এই চলে এসেছে। কই কই কোথায়? ওই তো। মা দেখেছো কি সুন্দর সাজিয়েছে? এত কথার কি আছে, চুপ করে থাকতে পারিস না? ছাড়ো না কেন। এই রাই, বলছিলাম যে এরকম লক্ষ্মীমন্ত বউ সত্যি খুঁজে কিন্তু পাওয়া যায় না, হুট করেই হয়। রাই রাই দেখো দেখো কে এসছে দেখো। লাগলো না, তোমরা দুজনে খুব সুখী হও, খুব সুখী হও। আমি আমার প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করছি। ওমা, সে কি, প্রণামটাও নেবেন না? না, আসলে এই একবার মুখে চুনকালি মাখাবার পর এই প্রণাম করাটাকে কি কি বলে জানেন, ওই জুতো মেরে তারপর গরু দান করার মতো। ওটা দরকার নেই। উনি কে? ছাড়ো না মা। ছাড়লে চলবে কেন? কিছু তো একটা ব্যাপার আছে। মুখে চুনকালি মাখবার কথা বলছেন কেন আপনি? আমি রজতের দিদিমা। আমি কেন এই কথাটা বললাম ও মাসিমা, সেটা আপনার নাত বউকে জিজ্ঞেস করুন। আর আপনার নাতিকে? হ্যাঁ রে রজত, কেউ কিছু বলবি? কেউ কিছু বলতে পারবে না মাসিমা। ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি আমি বলি। মা, ক্ষেত্র তৈরি হচ্ছে, এবার রেডি হয়ে থাকো। আসলে কি জানেন, এই বাড়ির লোকজন এই মেয়ের বিয়ে ঠিক করেছিল। বিয়েটা ভেঙে যায়। কি লগ্ন ভ্রষ্টা?
মা মা আমি তোমাকে বুঝিয়ে বলছি। আচ্ছা এই কথাগুলো এখানে সবার সামনে না বললেই কি নয়? ওমা সে কি কথা দিদি, সেদিন আপনি সবার সামনে কত কথা বললেন। হ্যাঁ আজ তো সবার সামনে আমি বলবো। হ্যাঁ আমি বলবোই, আপনি পারলে সামলান। জানেন মাসিমা তারপর কি হলো? সে যা হলো তা তো হলো। আমি তখন আমাদের সাধ্য মতো জানেন অন্য আরেকজনের সঙ্গে তড়িঘড়ি করে বিয়ে ঠিক করলাম। ও মা, এবারে লোকজন গিয়ে সেই বিয়েটাও ভেঙে দিল। আর তারপর আপনার নাতি হুট করে ওকে বিয়ে করে নিয়ে চলে এলো। আচ্ছা আপনি আমায় একটা কথা বলুন, আপনি তো বড়, আপনি তো গুরুজন, আপনি বলুন যদি তোর এই বিয়েটা করার ইচ্ছে ছিল তাহলে এত জল ঘোলা কেন করলি? মাঝখান থেকে সমাজে আমাদের মুখটা তো পুরলো, আমাদের গায়ে চুনকালি পড়লো কিনা আপনি বলুন। নন্দা, এ আমি কি শুনছি? এমন একটা মেয়েকে আশীর্বাদ করার জন্য তুই আমাকে ডেকেছিলি? লগ্নভ্রষ্টা মেয়ে। তাও কাকে আনলো? একজন আয়াকে। বেয়ান রাখুন আপনার বেয়ান। এই সম্পর্কের কোনো মূল্য রেখেছেন আপনি? এই সমাজে আমার একটা স্ট্যাটাস আছে, এটা জানতেন না আপনি? মা তুমি চুপ করো না একটু। তুই চুপ কর। আপনারা এইভাবে বলছেন কেন? বৌদি খুব ভালো। হ্যাঁ তোমার চোখে তো ভালো হবে, কেননা ও তো তোমার স্ট্যাটাসের মতো। আমাদের সম্মান তো মাটিতে মিশিয়ে দিলেন। কি পরিচয় দেবে দুর্বা ওর যায়? কি আমার বড় যায় একজন আয়া, রুগীর সেবা করতে এসে বাড়িতে শীত কাটলো। ছি মাসিমা তুমি চুপ করো রজত, আমার সব জানা হয়ে গেছে। এই মেয়েটা তোমার স্ত্রীর আয়া ছিল না? আয়া? হ্যাঁ আয়া। একটা আয়া যে বাড়ির বউ, আমার মেয়েও সে বাড়ির বউ। এটা আমি ভাবতেই পারছি না। আয়া আয়া মানে যে তো বাড়ির সব নোংরা আবর্জনা পরিষ্কার করে, সে সব রান্না বান্না করবে আর আপনারা সবাই সেগুলো খাবেন। এই বিয়েটা তোমার যদি আগের হতো না রজত, তাহলে আমি আমার মেয়ের বিয়ে এই বাড়িতে দিতামই না। আপনি কিন্তু এবার রাইকে অপমান করছেন। অপমান তাদের হয় যাদের মান সম্মান থাকে। ও এখন এ বাড়ির বউ। কয়লা জলে ধুলেও তার ময়লা যায় না বেয়ান। এসো মা, আশীর্বাদ করবে এসো। পারবো না আমি আশীর্বাদ করতে। এই মেয়েকে আমি আশীর্বাদ করতে পারবো না সুনন্দা। তার থেকে আগের মাথা খারাপ বউ অনেক ভালো ছিল। পারবো না এই মেয়েকে আমি আশীর্বাদ করতে। তার থেকে তুই এটা ধর, তুই দিয়ে দিবি। আমারও একই কথা। আমার আশীর্বাদ এত সস্তা নয় যে যাকে তাকে দিয়ে দেব। এই নিয়ে ধর দুর্বা। মা রাই প্লিজ কষ্ট পাবেন না, প্লিজ কষ্ট পাবেন না রাই। প্রতিবাদ করুন। চুপ করে থাকবেন না রাই, আমি তো বলছি আপনাকে কিছু বলুন প্লিজ। কি বলবো বলুন? আমি তো বড়দের অসম্মান করতে শিখিনি। বেশ, গুরুজনদের অসম্মান হয়তো করতে পারবেন না, কিন্তু নিজের সম্মান তো রক্ষা করতে পারবেন না। আপনার সম্মান এখন এই বাড়ির সম্মান রাই, এবং আপনার অসম্মান এই বাড়ির অসম্মান। এক সময় আমি ভয় ভয়ে থাকতাম রাই। আপনার মনে আছে তখন আপনি সাহস জুগিয়েছিলেন,
আপনি আমার বুঝিয়ে দিয়েছিলেন প্রতিবাদের মানে। এখন আমি আপনাকে বলছি রাই, চুপ করে না থেকে প্রতিবাদ করুন। মা মা তুমি এমন করো না, এসো। পারবো না এই মেয়েকে আমি আশীর্বাদ করতে। দিমা, ওই দেখো দেখো, যার যা কাজ এখানেও উনি সেবা করতে শুরু করলেন। হ্যাঁ করলাম, কারণ আমি যেই কাজ করি সেই কাজের জন্য আমি গর্বিত। আপনাদের মধ্যে কে বেশ বলছিলেন রুগীর আবর্জনা পরিষ্কার করা। হ্যাঁ ঠিকই তাই, কারণ সেই বাড়িতে সেই মানুষটা একা অসহায়, আর সেই অসহায় মানুষটার লাঠি হতে আমার কোনো লজ্জা নেই। আয়ার কাজই তো অসহায় মানুষের সেবা করা, তাই না? তুমি তো এই বাড়িতে এসেছিলে সুপ্রিয়ার সেবা করার জন্য, আর এখন এখন এই বাড়ির বউ হয়ে উঠলে। এটা কি একটা আয়ের কাজ? কি জন্য করলে এই কাজটা? লোভ? হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন। রাই খুব খারাপ মেয়ে। রাই খুব খারাপ বলেই তো ডাক্তার বলার পর, আমি বলার পর, আমাদের বাড়ির সবাই বলার পরও রাই কিন্তু সুপ্রিয়াকে অ্যাসাইলামে পাঠাতে চাইনি। রাই খুব খারাপ মেয়ে বলেই আমার ছেলে মেয়েকে মায়ের স্নেহ দিতে পেরেছে। কই কই গুড়িয়া, গুবলাই, এই যে আমার ছেলে মেয়ে, ওরাও কিন্তু অনায়াসে নিজের মায়ের জায়গায় রাইকে বসিয়েছে। অনায়াসে কেন? কারণ রাই খুব খারাপ। আর এই একটা কারণেই বোধহয় রাইকে ওর মামা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই জন্যই রাই বাধ্য হয়েছিল আয়ার কাজটা নিতে। কি করবে বলুন? ঠিক বলেছিস রজত, আমাদের রাই খুব খারাপ মা। আর আমি মনে প্রাণে চাই যে বাড়ির বউ যেন এতটাই খারাপ হয়। চাই না আমার বড় লোকের আদুরে বউ। এমন আয়াই যেন বাড়ির বউ হয়ে আসে। মা, আর তোমার যদি আশীর্বাদ করতে না ইচ্ছে হয় তাহলে তুমি আশীর্বাদ করো না, এখান থেকে চলে যেতে পারো। তুমি মাকে এইভাবে বলছো কেন? বলো না মাকে, মা কষ্ট পাবে যে। দেখুন দেখুন, একবার নিজে চোখে দেখুন, আমার বাচ্চারা রায়ের স্পর্শে মায়ের স্পর্শ পায়। যারা কিনা সুপ্রিয়ার কাছে যেতে চাইতো না, ভয় থাকতো, ওর থেকে দূরে দূরে থাকতো, ঠিক মতো হাসতে পারতো না আমার বাচ্চা দুটো, তাদের জীবনটাই রাই আসার পর বদলে গেছে। সত্যি বদলে গেছে। আর শুধু ওরা কেন, আমার বাড়ির সকলের জীবন। আমার মা যে সব সময় কেমন একটা হয়ে থাকতো, নিজের মধ্যে গুটিয়ে থাকতো, রাই আমাদের জীবনে আসার পর থেকে আমার মায়ের মুখে আমি হাসি ছাড়ার কিচ্ছু দেখতে পাই না, শুধুমাত্র রাইয়ের কারণে। কিন্তু তাও রাই খুব খারাপ। আর লোভ, রাই এই বিয়েটা কিসের লোভে করছে জানেন? এই যে এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র ওদের মুখে হাসি ফোটানোর জন্য, যাতে ওদের জীবনে মায়ের স্নেহের যে প্রয়োজন, যে বেসিক নিড, সেটা যাতে পূরণ হয়। কিন্তু তাও রাই খুব খারাপ। আর রাই যদি খারাপ হবে, একটা কথা আমি আপনাদের সবাইকে বলে দিই, রাই যেমনই হোক না কেন, আমার কাছে রাই শ্রেষ্ঠ।
এরপরও যদি তোমার নাতবুর পছন্দ না হয় তাহলে তুমি এসো। দুর্বা, আমি যে কথাগুলো আমার মাকে বললাম তোমার মাও নিশ্চয়ই সেগুলো শুনেছেন। সত্যি দুর্বা, এই বাড়িতে তোর বিয়ে দিয়ে যে আমি কি ভুল করেছি। হ্যাঁ, তা সেই ভুলটা শুধরে নিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যান না, এখনো অনেক সময় আছে। দরকার পড়লে আমরা আরেকটা আয়া দেখে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। এই যে শুনছেন, দাঁড়ান দাঁড়ান বাবা, এই যে শুনছেন, ভালো মন্দ খেয়েছেন তো? মানে কোনো অসুবিধা হয়নি তো? নীলু, তাড়াতাড়ি বসো বসো বসো, এখানে বসো। আস্তে আস্তে আস্তে। নীলু, তাড়াতাড়ি পিসির ওষুধের বাক্সটা নিয়ে এসো। হ্যাঁ। মা, দিমার কি হাই প্রেশার আছে? হ্যাঁ আছে তো। আমাকে আমার কাজটা করতে দিন, না হয় একবার স্নান করে নেবে। এই যে ওষুধ, একবার বলো তো কোনটা। তাড়াতাড়ি। এইটা আমি খাইয়ে দিচ্ছি। তুমি খাইয়ে দাও, আমার তো খাবে না। মা, আমি দিচ্ছি মা। ওকে দিতে দে। কি কাণ্ড! ও মাসিমা, আপনি ওর হাতে জল খাবেন? আমি ভুলে গিয়েছিলাম, সংস্কার আমাকে কিছু কথা ভুলিয়ে দিয়েছিল। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেও বিয়ে করে চলে গেছে বিদেশে। তার কিছুদিন পর আমি হাসপাতালে ভর্তি হই, সেখানে একজন এইরকমই সেবা করেছিল। তখন আমি ভেবেছিলাম ও যদি আমার বৌমা হতো। একটু সুস্থ হয়ে বাড়ি ফিরে এলাম, তারপর আবার সব ভুলে গেছি। আজ ওর কথাগুলো শুনে 11 বছর আগের আমার সেই কথাগুলো সব মনে পড়ে গেছে। মা, এবার আশীর্বাদ করবে তো? করবই তো। তুই সব বুঝিস, তুই মানুষের মন শরীর সব বুঝিস। তা না হলে তুই আমারকে দেখে বুঝতে পারলি যে আমার শরীর খারাপ হয়েছে। তুই ভালো থাক, তুই এমনিভাবেই সবার সেবা কর। এটা দাও। ওটা দিয়ে আমি করব না, আমি আমার হাতের বালা দিয়ে ওকে আশীর্বাদ করব। এই
দুটো বালা আমার বউয়ের জন্য ছিল, তো সে তো বিদেশে বসে আছে আর এখানে আসে না। তাছাড়া তার এই বালার যোগ্যতাও নেই, তাই আমি এটা তোকে দিলাম। এবার আমি আসি। না, আপনার তো শরীর খারাপ। উপায় নেই, আমাকে যেতেই হবে। অমিত, হ্যাঁ দিদু চলো, আমি তোমায় ছেড়ে দিয়ে আসছি। চলো দিদি, তোমাকে এগিয়ে দিচ্ছি। চল আসতে চল। আয় গুড়িয়া বুবলাই আয়। ইয়ে বলছিলাম যে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয়েছে তো? তোর মুখ